Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. Today I share করব how to set up automatic email forwarding in Gmail. How to add a forwarding address in Gmail বাংলা অর্থ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং সেটআপ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের এই জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা জিমেলে ক্লিক করে আমরা আমাদের জিমেলটা ওপেন করে ফেলি। ক্লিক করার পর আসতে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমরা এই জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, তাছাড়া এই যে বিষয়গুলোর উপর নানা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা যে করব সেই ক্ষেত্রে আমরা এই সেটিংসে আসি। আসার পর আমরা এই সিএল সেটিংসে ক্লিক করব কাজটা করার জন্য। এটা আমি সিএল সেটিংসে ক্লিক করলাম। ব্যাস করার পরে তারপর আমরা আমাদের যেখান থেকে ফরওয়ার্ডিং এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দ্বারা এই যে অপশনটা চলে আসছে। তো এখন আমরা বিষয়টা করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের লাগছে কি অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। তো এখন আমরা আমাদের ফরওয়ার্ডিং এর বিষয়টা আমাদের এখানে বলছি কি অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেসের কথা বলছে এখানে। তো এখন আমরা ফরওয়ার্ডিং অ্যাড্রেস এখন আমাদের এর আগে বুঝতে হবে ফরওয়ার্ডিং এর বিষয়টা কি কাজ করে। এটা কাজ করা হচ্ছে আমরা যদি ফরওয়ার্ডিং এর অ্যাড্রেস বিষয়টা করে থাকি তাহলে আমাদের কোনো আমাদের যে কোনো কোথা থেকে আমাদের যদি কোনো মেল আসে তাহলে আমাদের এই যে আমাদের মেল আসলে কোথায় আছে ইনবক্সে আসে না। তা আমরা যদি এই ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই বিষয়টা ব্যবহার করে থাকি তাহলে আমাদের এই যে কোনো কোথাও থেকে কোনো মেল আসলে সেটা আমাদের ইনবক্সে যেমন আসে না তেমন আমাদের এই যে এখানে ফরওয়ার্ডিং অ্যাড্রেসের ভিতরেও আমাদের কিন্তু এই মেলটা আসবে। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য তো আমি তোমাদের বিষয়টা প্রথমে দেখাই। তো এখন প্র্যাকটিক্যালি তোমাদের কাজটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারো যে বিষয়টা কি কাজ করে। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো এখানে আসার পর আমি আমার এই যে এখান থেকে এই ব্রাউজার থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই আমরা ইমেল অ্যাড্রেসটা আমরা প্রথমে সিলেক্ট করে আমরা নিয়ে যাব এখান থেকে যেটা আমরা সিলেক্ট করে আমরা কপি করে এখন এই ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের এই প্লিজ এন্টার ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা এখন নেক্সটে ক্লিক করে আমরা তো তোমাদের এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা তোমরা আগেও সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই ফরওয়ার্ডিং এই যে বিষয়টা কাজটা করোনি। তোমাদের এমন ইমেল অ্যাড্রেস দিলে চলবে না যেটা দিয়ে তোমরা আগেও কাজটা এই যে ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসের বিষয়টা করছো, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা কাজটা হবে না। তো এখন আমরা এই যে এখানে আমাদের আসছে কি এই ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশনের বিষয়টা আসছে। তোমাদের এটা এখান থেকে যখন আসবে আসার পর তোমাদের এটা নাও আসতে পারে। তো আমার এটা আসছে যেহেতু তোমাদের আসলে তোমরা প্রথমে তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে। তো তোমাদের যে কান্ট্রিটা তোমার সেখান থেকে সেটা দেখাই দিবে। তা আমার এখান থেকে আমি আমার কান্ট্রিটা দেখাই দিবে এখন। তো এখন আমার বাংলাদেশ এই যে এটা আমরা দেখাই দিলাম। দেখানোর পরে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তোমাদের যে নিজস্ব ফোন নাম্বারটা সেটা দিলে তখন আমি আমার নিজস্ব ফোন নাম্বারটা দিয়ে দেই। ব্যাস আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের যে ফোন নাম্বার দিবে তো দেওয়ার পরে তোমরা সেই ফোন নাম্বার অনুসারে কিন্তু তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে। এখন যখন আমি আমার ফোন নাম্বারটা দিলাম দেওয়ার পর আমি এই গেট করে ক্লিক করব। অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে যে ফোন নাম্বারটা রিয়েল সেটাই কিন্তু দিতে হবে। ব্যাস এখন আমি এখানে কিন্তু আমরা একটু ওয়েট করলে ব্যাস এই যে আমার মোবাইলে কিন্তু এখানে একটা আমাদের কি চলে আসছে এখানে একটা কোড চলে আসছে। তো এখন আমরা গুগল থেকে এখানে একটা তোমরা দেখবে তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা তোমরা এখানে দেখে দেখে উঠিয়ে দিবে 15। ব্যাস কোডটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করব। ব্যাস তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে যখন আমরা ক্লিক করলাম তারপর আমাদের কিন্তু বিষয়টা এখন বলছে কি আমাদের যে ফরওয়ার্ডিং মেলের বিষয়টা আমরা কাজটা করলাম তো এখন আমাদের ক্যান্সেল আর প্রসেস আসছে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা প্রসেস এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা ওকে দেই ওকে দিলে কিন্তু বিষয়টা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এখন আমাদের কি হয়েছে আমাদের ইটা দিয়েছে আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেস অনুসারে কিন্তু সেই জিমেলে কিন্তু এখানে একটা কোড আমাদের কি একটা চলে গেছে ভেরিফিকেশন চলে গেছে। তো এখন এই ভেরিফিকেশনটা যে গেছে তো এখন আমি এখানে আসি। আসার পর আমরা আমাদের জিমেলে আসি। এখানে আসার পরে এই যে আমাদের গুগল থেকে কিন্তু আমরা আমাদের যদি এখন এখানে ক্লিক করি
ব্যাস এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের গুগল দিয়ে কিন্তু এখানে এই যে এখানে একটা চলে আসছে আমাদের ভেরিফিকেশনের মতো। এখন একটা কনফার্মেশন চলে আসছে। এখন এটা আসার পরে এখন আমাদের এই যে এখানে কিন্তু এই যে এই একটা লিঙ্ক, এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই দুইটার মধ্যে আমি যদি এই যে প্রথম উপরে এটার মধ্যে ক্লিক করি, এটা আমরা উপরের যেটা এই যে এটা আমরা একটু উপর দিকে আসি, এই যে আমাদের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে আমরা আমাদের যে কনফার্মেশনটা পাঠিয়েছে এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার, তো সে এই যে আমরা যে কনফার্মেশনটা যদি উপরে এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি, তা আমি যদি কনফার্মেশনটা আমরা কনফার্ম করতে চাই তাহলে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো। আর যদি চাই আমি কনফার্মেশনটা ক্যান্সেল করে দিতে, তাহলে আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের কনফার্মেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তার কারণে আমাদের এখানে আমরা কনফার্ম করবো, তো আমরা এই যে সেজন্য এই লিঙ্কটা এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, ব্যাস এখন কিন্তু আমাদের বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু এই কনফার্মেশনের অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের বলছে কি আমাদের এই কনফার্মেশনের বিষয়টা এখন আমরা আমাদের কনফার্ম অপশন আসছে। তো এখন এটা আমাদের প্লিজ কনফার্ম। তো এখন আমরা আমাদের এখানে আমি যদি কনফার্মে ক্লিক করি, তখন কনফার্মেশন সাকসেস। এখন আমরা কিন্তু বিষয়টা আমাদের কনফার্ম হয়ে গেছে। তখন কনফার্মেশন সাকসেস হয়ে গেছে। এখন আমরা আমাদের এখন যদি আমরা আমাদের এই যে কনফার্মেশন সাকসেস হওয়ার পরে এখন যদি আমরা আমাদের যে ব্রাউজার থেকে কাজটা করছি এখানে আসার পরে এখন আমি যদি একটু রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর তারপর আমরা এখান থেকে ব্যাস রিলোড দেওয়ার পর আমাদের এরকম চলে আসছে। তো এখন বর্তমানে কিন্তু এখন আমাদের এই যে ফরওয়ার্ডিং এর বিষয়টা ডিসেবল করা আছে। তো এখন কাজটা করার জন্য আমাদের বিষয়টা ইনেবল করতে হবে। তো এই যে ফরওয়ার্ড এই কপি এই যে আমাদের এই যে যেটা আমাদের এখানে ক্লিক করে আমরা ইনেবল করে দিব। তারপর এখানে আসলে আমাদের কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটার বিষয়টা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসতে পারে। না আসলে এরকম খালি থাকলে ঘর, তারপর আমরা এখানে ক্লিক করার পরে এই যে ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিব। দেখানোর পরে তারপরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি নিজ দিকে আসার পর আমি এখানে ক্লিক করি, সেভ চেঞ্জ আমরা ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এই ধরো বিষয়টা হয়ে গেছে। এই যে এখন কিন্তু এখানে চলে আসছে, বিষয়টা কিন্তু আমাদের হয়ে গেছে যে বিষয়টা আমরা করলাম। তো এখন আমরা আমাদের যে বিষয়টা আমাদের কাজটা হলো এটা আমরা কিভাবে বুঝবো? এই যে আমাদের কিন্তু এই যে ইচ্ছে খান যে ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই বিষয়টা আমরা করলাম, এদের উপরে কিন্তু একটা লাল দাগের মতো এমন চলে আসছে। তো এমন যদি তোমাদের আসে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কাজটা তোমাদের হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যেরকম দাগ চলে আসছে কিন্তু এই যে আমাদের কাজটা কিন্তু এখন হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। যদি তোমাদের এমন না আসে তাহলে তোমরা বুঝবে যে কাজটা তোমাদের হয় নাই। তো এখন আমরা এরকম আসলেই বুঝতে পারবো কাজটা হয়ে গেছে। তো এখন আমরা এটা হওয়ার পরে তারপর এখন আমরা আমাদের এখন কিন্তু বিষয়টা আমাদের বিষয়টা হয়ে গেল। এখন আমি তোমাদের বিষয় দেখাবো যে প্র্যাকটিক্যালি কাজটা হয় কিনা। আমাদের কাজটা মাত্র আমরা শুরু করলাম, করে ফেললাম। এখন আমরা দেখি আমরা যে বিষয়টা করলাম এটা আমাদের প্র্যাকটিক্যালি হয় কিনা। তো এখন আমরা সেই ক্ষেত্রে অন্য একটা ব্রাউজার থেকে ধরো কেউ আমাদের কি পাঠালো, আমাদের কোনো একটা ইমেল পাঠাবে। তো এখন ধরো আমরা এই ব্রাউজারে আমরা জিমেলে আসি। আসার পরে আমরা এখন বিষয়টা করার জন্য ব্যাস এখানে আসার পরে যে আমরা এখান থেকে আমরা এই কম্পোজ থেকে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আসার পর আমি ধরো এখানে আমরা কি করবো, আমরা কার কাছে এই বিষয়টা পাঠাবো এই ইমেলটা। তো এখন আমরা আমাদের মেলটা যে পাঠাবো তখন আমরা এই যে যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমাদের প্রথমে লাগবে। তখন আমরা ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে তখন আমি যদি এই যে এখানে আসি এটা কি আসছে এটা আমরা ক্লোজ করে দিই। তো এই যে আমরা যদি এখন এখানে আসি এই যে আমি যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পর তারপর আমরা সাবজেক্ট, এটা কি সাবজেক্টটা কি, তার সাবজেক্ট আমরা এখানে দিয়ে দিলাম কি সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ। তারপর আমরা কি এখানে উড়িয়া, ব্যাস এমন আমরা দিয়ে দিলাম। তারপর তোমরা এখানে আমি কিছু লিখে দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর এখানে আমি যেন সেন্ড করে দিলাম। সেন্ডে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু এখানে একটা মেসেজ সেন্ড হয়ে গেছে। তো মেসেজটা যে এখানে সেন্ড হয়েছে আমরা কিন্তু এখানে আসলে সরাসরি দেখতে পারবো না, আমরা এটা ডিলিট দিতে পারি। বা আমি যদি এটা আমরা এই যে ক্লোজ করে আমি যদি আবার ধরে জিমেলে আমরা ঢুকি, ব্যাস জিমেলে আসার পরে এই যে আমরা এখানে আসার পর কিন্তু এই যে ধরো আমাদের কিন্তু এই যে অনলাইন শপ থেকে বাংলাদেশ কুরিয়ার আমি কিন্তু এই যে মেসেজটা এখানে চলে আসছে। তো এখন আমরা যে এখানে মেসেজটা আসছে যদি আমরা এখানে আসি, এখন আমি যদি আমরা আমাদের এই যে এগুলো আমরা ক্লোজ করে আমি যদি এখন আমরা আমাদের এই ব্রাউজারের জিমেলে ঢুকি, ঢুকার পর এখানেও কিন্তু বাংলাদেশ আমাদের কুরিয়া নামে এই যে এখানে কিন্তু এইটা চলে আসছে। এই যে আমাদের যেই মেলটা পাঠাইছি এই যে অনলাইন সব ব্রাউজার দিয়ে আমি যে মেলটা পাঠাইছি এই যে জসিম খানকে, আমি কিন্তু এই ইচ্ছে খানকে তাকে কিন্তু পাঠাই নাই, আমি পাঠাইছি ইমেল অ্যাড্রেস দিয়ে জসিম খান ডিজিটাল মার্কেটার তাকে কিন্তু পাঠাইছি। কিন্তু এই মেলটা কিন্তু ইচ্ছে খান যে ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা দিছি ইচ্ছে খানের ইমেল অ্যাড্রেসটা দিছি না, তো এখন কিন্তু এই যে জসিম খানটা পাঠাইছে এই যে অনলাইন শপে, কিন্তু জসিম খানটা পাঠাইছে জসিম খানের এখানে আসছে, আবার ইচ্ছে খানের এখানেও কিন্তু চলে আসছে, ইচ্ছে খানকে কিন্তু সে পাঠায় নাই, এখানে এটা অটোমেটিক চলে আসছে।
কেন? কারণ আমরা আমাদের যেহেতু এই যে আমরা ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসের বিষয়টা করে রাখছি, তো সেই ক্ষেত্রে এই যে আমরা যদি কেউ আমাদের এখানে এই যে আমরা এই ডিজিটাল মার্কেটের দিয়ে কাজটা করছি, এই ডিজিটাল মার্কেটারের কাছে যদি কেউ কোনো মেল পাঠায় তাহলে সেটা এই যে যেই আমাদের ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এই যে ইচ্ছেখান, তার কাছেও সে মেলটা আসবে না পাঠালো। তো এখন এই যে আমরা বাংলাদেশ কুরিয়ার যে মেলটা কিন্তু এখানে তার কাছেও চলে আসছে। তো এটা আমি তোমাদের বুঝাতে চাচ্ছিলাম যে বিষয়টা কি কাজ করে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং এই মেলের বিষয়টা, এই বিষয়টা কাজ করে। ব্যাস, এখন আমরা আমাদের এখানে বিষয়টা দেখার পর এখন আবার যদি আমরা এখানে আসি, তখন আবার সিওল সেটিংসে আসি। তো এই যে আমরা কিন্তু দেখলাম এই বিষয়টা কিভাবে কাজ করে। তারপর আমরা ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্লিক করে আমরা একটা ফিল্টারের মাধ্যমে করতে পারি। আমি তার এখানে যদি একটা ক্রিয়েট এ ফিল্টার, তখন ফিল্টার কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। তো এই যে আমার ক্রিয়েটিভ ফিল্টার এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর তোমরা এই যে ফর্মের মধ্যে তোমরা কি অনুসারে কোনো ফিল্টার অনুসারেও কাজটা করতে পারো। তো এখন আমি ধরো এই যে আমরা এই ফর্মে আসার পর আমি ধরো এখানে কিসের, আমি ধরো এখান থেকে আমরা টামলার দিয়ে দিলাম। ব্যাস, এটা দেওয়ার পরে এখন ধরো আমরা আমাদের এখানে তোমাদের যদি টামলারের কোনো মেল থেকে থাকে তাহলে তোমাদের বিষয় দেখাবে। তারপর আমি যদি ক্রিয়েট ফিল্টার এখানে আসি, আসার পর তারপর তোমাদের এই যে এখানে টামলার এই যে একটা মেল মনে হয় আছে আমাদের, তারপর তোমাদের ফিল্টারের বিষয় করার জন্য তোমরা কি কি বিষয়গুলো এখানে লাগবে তোমাদের সেগুলো তোমরা ঠিকমতো দিয়ে দিবে। স্কিপ দ্য ইনবক্স থেকে বিষয়টা আমাদের স্কিপ করবো আর কি বিষয়টা। তো আমি যদি ঠিকমতো দিয়ে দিই হয়ে গেল। মার্কেট স্ট্রিট এগুলো তোমরা করতে পারো। তারপরে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি কোনো লেভেল থাকলে সেগুলো দেখাই দিতে পারি, বা নিউ লেভেলে ক্লিক করা, এখানে আমরা নিউ লেভেলে যদি ক্লিক করে আমি লেভেলের কোনো নাম দিতে পারি, এটার আন্ডারে কোনো লেভেল রাখতে পারি, থাকবো না। এখন থেকে আমরা ক্রিয়েট দিলাম, ব্যাস এটা হয়ে গেল। তারপর আমি এখন ধরো আবার এই যে এখানে আমাদের বলছি কি যে এগুলো তোমরা করতে পারো। ব্যাস, তারপরে যে ডিলেট অলসো ফাইন ওয়ান ম্যাচ, এখানে আমাদের বলছে কি এটা হচ্ছে ওয়ান ম্যাচিং কনভারসেশন, মানে আমাদের একটা শুধু আমাদের ইমেল পাইছে টামলারের। ব্যাস, এটা দেখার পরে এখন যদি আমি ক্রিয়েট ফিল্টার দিই কাজটা কিন্তু হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজ করে। তো এখন আমি যদি এখন সিওল সেটিংসে আসি, এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম তোমরা যে ফিল্টারের মাধ্যমে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস, এখন আমরা কিন্তু বিষয় দেখার পরে আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে কি করতে পারি, অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং সেট আপ করতে পারি। আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।